আজকে কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছিল। হঠাৎ করে মনে হলো না, আপনাদেরকে বোধহয় বলা যায় সেই কথাগুলো। অনেকেই আছে, অনেকের সাথেই আজকের দিনে আমার যোগাযোগটুকুও নেই। আম হাই হ্যালো অবধি সেই জায়গাটা সে ঠেকেছে। অনেকেই বলে, "তোর তো এত কুকুর, তুই তো বেরোতে পারিস না। তোর সাথে আর কি দেখা করব? তোর বাড়িতে কি করে যাব? তোর বাড়িতে তো এত কুকুর, যাওয়া যায় না।" অনেকেই বলে, "তোর তো টাইমই হয় না। বিকজ তুই ওদেরকে অনেকক্ষণ একা রেখে বেরোতে পারিস না।" তোকে কি বলবো? মানুষের প্রত্যেকের কিছু না কিছু এক্সকিউজ তো থাকেই সব কিছুর প্রতি। কিন্তু এগুলো আমার এক্সকিউজ নয়। এগুলো আমার কি বলতে পারেন, জীবনের একটা অঙ্গ। হ্যাঁ, জীবন যখন ভগবান দিয়েছেন, তার সাথে তো আমার ভালো মন্দ সব কিছু ভগবানই দেখছেন। বোধহয় ভগবান এটাই ভালো মনে করেছেন যে আমার আশপাশে মানুষের থেকে বেশি ওরা থাকুক। কারণ অনেক সময় মানুষ মানুষকে সহ্য করতে পারে না, কিন্তু আমার চারপাশে যারা আছে তারা আমাকে সহ্য তো করতেই পারে, ভালো তো বাসেই। না হলে আমার কাছে এতজন বাচ্চা থাকবে কেন? অনেকেই আমাকে খুব ট্রোল করেও বলে, আমার নিজের পরিবারের লোকের মধ্যেই অনেকে আছে, যে ওর তো অনেক পয়সা, ওর কিসের অভাব? ওর এত অভাব হওয়ার তো কথা নয়, যে এতগুলো কুকুর পুষতে পারে, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। কুকুর পুষতে গেলে প্রথম কথা বলি, টাকা লাগে না। হ্যাঁ, টাকা খরচা হয়, ওদের খাওয়া, ওদের রেসপন্সিবিলিটিস খরচা আছে, আমি মানছি সেটা। কিন্তু প্রথম যেটা লাগে সেটা হচ্ছে মানসিকতা। আমার কাছে আছে সেই মানসিকতা, তাই আমার একটার জায়গায় ৮টা কুকুর থেকেছে আমার কাছে। এটা আমাকে ভগবান যোগ্য মনে করি আমাকে পাঠিয়েছে। যেটা বলছিলাম, একজন ডগ থাকতে পারে, কিন্তু আমার কাছে ৮জন ডগ থেকেছে। এটা কোনো কার্যকরণ সম্পর্ক ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না, আমি এটা মনে করি। আমি শুনেছি যারা নাকি আগের জন্মে এমন কোনো প্রিয় মানুষকে অনেক তাড়াতাড়ি হারিয়ে ফেলে এবং সেই মানুষটা আপনার কাছে আসতে চায় খুব তাড়াতাড়ি, সে কোনো একটা শর্টকাট নিয়ে চলে আসে এই জন্মে আপনার কাছে, শুধুমাত্র আপনাকে হিল করবে বলে, আপনার সঙ্গে কিছু সময় কাটাবে বলে। আমার হয়তো প্রিয়জনের সংখ্যা আগের জন্মে অনেক বেশি ছিল, তারা হয়তো আমার সঙ্গে সময় কাটাতে চায়, তাই হয়তো এই শর্টকাটটা নিয়ে আমার কাছে এতজন চলে এসছে। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি কোনো দিন ভাবিনি আমার কাছে একজন ডগ থাকবে কি না। সেখানে আমার কাছে ৮জন ডগ ছিল, এখন আমার কাছে 5জন ডগ আছে। তো এটা কোনো কার্যকরণ সম্পর্ক ছাড়া হতে পারে বলে আমার মনে হয় না। পাস্ট কোনো হিস্ট্রি থাকলেই এটা হতে পারে। আর আমি রিলেট করি সেই ব্যাপারগুলোর সাথে। বিশ্বাস করবেন কি না জানি না, ডগেরাই সেইজন যারা আপনাকে বিনা কোনো এক্সপেকটেশন রেখে ভালোবাসে, এবং আপনার কখন মন খারাপ, কখন মন ভালো, আপনার বাড়ির আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মা বাবা কেউ না বুঝতে পারলেও তারা কিন্তু ঠিক সময়ে বুঝতে পারে এবং দৌড়ে ঝাঁপিয়ে এসে আপনাকে সেইটুকু আলিঙ্গন দিয়ে বুঝিয়ে দেবে যে ইয়েস, আই অ্যাম দেয়ার ফর ইউ এভরি টাইম। মানে যেখানে কোনো মানুষ আপনাকে জাজ করবে আপনার খারাপ সময়, আপনি এটা কেন করেননি, আপনি এটা, আমার সঙ্গেই হয়েছে এটা, করেননি, তখন আপনার ওই ডগটা কিন্তু আপনাকে কোনো দিন সেটা জাজ করবে না, আপনাকে সেই সময়টুকু দিক যখন আপনি শান্ত হতে পারেন। তো আমি সেটা ওদের কাছ থেকে সব সময় পাই, উইদাউট এনি এক্সপেকটেশন। ওরা আমাকে বোঝায়, তোমার কত টাকা আছে, তোমার কি আছে, ম্যাটার করে না আমার কাছে, তুমি ম্যাটার করো আমাদের কাছে। আমি ওদেরকে কিন্তু খুব বকি, খুব বিরক্ত হই মাঝে মাঝে। এটা তো মানুষের ধর্ম, আমরা তো মানুষ না, মানুষ তো এত কিছু বোঝে না, এত কিছুর মধ্যে থাকে না। কিন্তু আমি ওদের কাছ থেকে না, বিশ্বাস করুন, প্রত্যেকটা দিন অনেক কিছু শিখছি, যে শিক্ষাটা যখন ওরা থাকবে না আমাকে শিখিয়ে দিয়ে যাবে। যাই হোক, এই কথাগুলো বললে আমার খুব ইমোশনাল লাগে। আমাকে কেউ বুঝবে না, বাইরে থেকে দেখে মনে করবে, বাবা তুমি ওদের এত বকো কেন? আরে মা তো আমি ওদের, আর ওদের সমস্ত বোধ বুদ্ধি নেই, তাই ওদের কখনো বকতে হবে, কখনো আদর করতে হবে, কখনো মনে অন্য কিছু করে ভুলিয়ে দিতে হবে যেটা করতে নেই, এটা করা উচিত নয়। তো সেটাই, আমার কাছে ওরা কি সেটা আমার আমি বুঝি, আমি জানি। তাই আমাকে যে যাই বিদ্রুপ করে বলুক না কেন, যে হ্যাঁ, আমার ভাই অনেক বড় মন আছে, আমার ঘর ছোট, আমার ঘর ভেঙে গেছে ওদের জন্য, অনেক নষ্ট হয়ে গেছে ওদের থাকার জন্য, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বড়লোক,
যে আমার কাছে ওরা আছে। আমি অনেক পয়সাওয়ালা ফ্যামিলিতে দেখেছি যাদের কাছে একটা ডগও না, তারা হিসেব করে খাওয়ার, কোন খাবারটা খাওয়ালে কম টাকায় হয়ে যায়, কোন খাবারটা খাওয়ালে বেশি টাকা চলে যাচ্ছে। এরকম ফ্যামিলিও আমি দেখেছি। আবার এইরকম ফ্যামিলিও দেখেছি যারা নিজের বাচ্চার সাথে ডগের কোনো ডিফার করে না, নিজের বাচ্চাকে ঠিক যেমন রাজারানির মতো করে রাখে, ওই ডগটাকেও তেমন রাজারানির মতো করে রাখে। বিশেষ করে আমার মেয়ে আমাকে সবসময় বলে, তুমি না ওদের জন্য একটু বেশি ভাবো। আমি ভাবি বেশি ওদের জন্য, বিকজ দে আর মাই মানে বেবি। মানে আমি আমার বাচ্চা থাকলে যেরকমভাবে তাকে দেখতাম, আমি তাকেও সেরকমভাবে দেখি। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে যেরকমভাবে রেখেছি, আমি আমার বাচ্চাদেরকেও, আমি আমার 4 পেয়ে বাচ্চাদেরকেও সেবা। তাই বলছি, হ্যাঁ, আমি মনের দিক থেকেও রাজা। আমার কাছে এতগুলো 4 পেয়ে বাচ্চা আছে, আমি তার দিক থেকেও রাজা। পৃথিবীতে কেউ কারোর মতো হয় না, কিন্তু তুমি অ্যাটলিস্ট তোমার নিজের মতো তো হও। আমি সেটা হতে পেরেছি। আই ডোন্ট কেয়ার কে আমাকে কে কী বললো, আমাকে কে কী ভাবলো। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করুন, আমি কাউকে কেয়ার করি না, সত্যি করি না। আমি জানি ওপরওয়ালা একজন আছেন, যিনি ওপরে বসে সবটা দেখছেন, সবটা বিচার করবেন। তার কাছে তো কোনো কিছু দেখার কোনো খামতি নেই। আমরা খালি চোখে যেটা দেখতে পাই না, বা দেখেও যেটা না দেখা করে থাকি, উনি কিন্তু সব কিছু দেখেন, সব কিছু দেখেন। তাই ওনার হাতে সবটা ছেড়ে দিয়েছি আমি। বাকিটা আমি যেটা করার করে নেব। জানি না আর বছর বাঁচবো। আরও 10টা বছর ওদের সাথে কাটিয়ে দিতে পারলে আমি বোধহয় ওদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারবো, যেগুলো হয়তো শেখার আমার খুব দরকার ছিল। আমি হয়তো মানুষের সঙ্গে থাকলে সেগুলো শিখতে পারতাম না। থ্যাংক গড যে ভগবান তুমি আমার কাছে ওদেরকে পাঠিয়েছো। আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। কী করে মানুষকে ক্ষমা করে দিতে হয়, কী করে সব কিছু ওভারকাম করতে হয়, কী করে খুব ছোটো ছোটো জিনিসে হ্যাপি থাকতে হয়, সব শিখে গেছি আমি। মায়া ত্যাগ করতে শিখে গেছি। তাই আই অ্যাম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমি মনে করি। আর আমি কার মতো হতে পারলাম, কার মতো হতে পারলাম না, ডাজন্ট ম্যাটার ফর মি। আমার কাছে এটাই ম্যাটার করে যে আমি আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা আমি আমার বাচ্চাদের সাথে, এবং আমি আমার নেক্সট জীবনে অনেকগুলো বছর ওদের সাথে কাটাতে চাই। ভগবান যেন সেটা আমাকে দেখেন, ব্যাস, তাহলেই হবে। বিকজ আই অ্যাম এ ডোগো মাম্মা। আমার কাছে সেটা খুব বড় ম্যাটার করে। আর একটা কথা বলি, জীবনে যাই করুন না কেন, কর্মটা ভালো করুন প্লিজ। মানুষের টাকা পয়সা রূপ গুণ, রূপটা সারা জীবন থাকে না, গুণ আপনার সঙ্গে সারা জীবনই থাকবে। আর সেই গুণটাই আপনাকে পৃথিবীতে মানুষ কিভাবে দেখবে আপনি চলে যাওয়ার পর, সেটা মনে রাখবে। আপনি চলে যাওয়ার, আর হ্যাঁ, আপনি চলে যাওয়ার পরে যদি আপনাকে এইভাবেই লোকে মনে রাখে বা মনে করে যে এই মানুষটা সত্যি ভালো ছিল, তাহলে ভাববেন হ্যাঁ, আপনি কিছু কাজ হয়তো করে গেছেন। তাই আপনার ভালো কাজের দায় কিন্তু, বা ভালো কাজের যে বেনিফিট, সেটা কিন্তু আপনার পরিবারের সবাই নেবে। আপনার খারাপ কাজের যে দায়টা, সেটা কিন্তু কেউ নেবে না। আপনার খুব কাছের লোকেরাও নেবে না। তাই যাদের জন্য আজকে আপনি সবার সাথে শত্রুতা করছেন, খারাপ ব্যবহার করছেন, তারাও কিন্তু আপনার এই খারাপ কাজটার দায় নেবে না। এই খারাপ কাজটার দায় আপনাকে নিতে হবে। সেটা আপনি যাদের সাথেই খারাপ ব্যবহার করুন না কেন, আপনার মা বাবার সাথে হতে পারে, আপনার ওয়াইফের সাথে হতে পারে, আপনার প্রতিবেশীর সাথে হতে পারে, যে কোনো কারোর সাথে। কার্মা রিপিট ইটসেলফ। এই জন্মটা আপনাকে এই জন্মেই সব কিছু দেখে যেতে হবে। তো চলুন, আজকে অনেক কথা বলে ফেললাম। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা। অলসো প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি ব্লগটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে।